যখনই নির্বাচন নিয়ে কথা বলে তখনই একটি পক্ষ যাদেরকে কখনো কোন সময়ে বিগত 16 বছরে সংঘর্ষের মধ্য দিয়ে হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। 5,000-এর উপর বিএনপির নেতা কর্মী যারা আত্মহত্যা দিয়েছে, যারা জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার ছাত্রের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, হত্যা করেছে রাইফেলের গুলিতে। সেই মুহূর্তে যখন বিএনপি দেশে একটি চলমান রাজনৈতিক সংকট শেষ করে একটি নির্বাচনের কথা বলে, তখনই বলে বিএনপি খালি নির্বাচন বলে। বিএনপি তো নির্বাচনমুখী দল। শহীদ জিয়া বাংলাদেশে নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছে। সারা বিশ্বে বাংলাদেশকে তলাবিহীন ঝুঁইতে যারা পরিণত করেছে, সে তলা লাগিয়ে ঝুঁইতে পরিণত করেছে। আজকে তারই দল জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দল কিনে যারা আজকে কটূক্তি করেন, তাদেরকে বলতে চাই, তারেক রহমান কিন্তু ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না। বিএনপি কিন্তু 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায় না। তারেক রহমান চায় আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট হবে না, কবর থেকে উঠে ভোট হবে না, নিজের ভোট দিনে হবে। ভোট কেন্দ্রে কোনো নাস্তান থাকবে না, ভোট কেন্দ্রে কোনো কারচুপি হবে না। নির্বাচন কমিশন প্রধান প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দিবে না অমুককে ভোট দিয়ে দাও, এমন ভোট চায় তারেক রহমান। তাই আপনাদের গায়ের জ্বালাপোড়া শুরু হয়েছে। এই জ্বালাপোড়ায় হবে না। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নেতা তারেক রহমানকে আজকে বলতে হচ্ছে কেতাবি সংস্কার দিয়ে এই সংস্কার চলবে না। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দিব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে। সেই সংস্কার করে অনধিক বিলম্বে বিএনপি নয়, সারা বাংলাদেশে 75% মানুষ এখন একটি সুস্থ নির্বাচন চায়। সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। আমরা জোর করে ক্ষমতা পেতে চাই, আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না, আমরা গণতন্ত্র হত্যা করতে চাই না, আমরা জনগণের সেবা করতে চাই। যেই জনগণ আমাদের জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছিলেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছিলেন, হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না। তাই আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে নির্বাচনকে বিলম্বিত করা হবে। আবার কিছু কিছু আমলা যারা শেখ হাসিনার এখনো প্রতাপটা তারা সুযোগ পাবে। তাই বাংলাদেশের গ্রহণযোগ্য পৃথিবীর অত্যন্ত প্রিয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে অনুরোধ জানাবো, আমাদের দাবি নয়, সারা বাংলাদেশের মানুষের দাবি আপনার কাছে একটি নির্বাচনের ন্যায় ঘোষণা করে অনতি বিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।